আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানিম। ত্রয়োদশ যাত্রা শুরু হলো তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের। গণতন্ত্রের এই যাত্রায় জাতীয় সংসদের শপথ কক্ষে শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপির বিজয়ী সদস্যরা। প্রথম ধাপে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়, বিএনপির কোনো সংসদ সদস্য নেবে না প্লট, কেউ নেবেন না ডিউটি ফ্রি গাড়ি। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। শপথ সম্পর্কিত কিছু বিষয় প্রায় 2 বছর পর আবার মুখর হতে চলছে জাতীয় সংসদ। ইতিহাস ভেঙে দেশের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। শপথ নিতে জাতীয় সংসদে সস্ত্রীক তারেক রহমান। এর আগে বিএনপি মহাসচিব সহ দলটির নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে উপস্থিত হন নির্ধারিত সময়ে। এএমএম নাসির উদ্দিন। পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় 13তম সংসদের আনুষ্ঠানিকতা। ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন। রীতি অনুযায়ী গত 12টি সংসদে আগের স্পিকার শপথ পড়ান নবনির্বাচিত সংসদ সদস্যদের। 24-এর গণ অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া সরকারের স্পিকারের হদিস নেই। তাই প্রথা ভেঙে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত সংসদ সদস্যদের। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে দেখা যায়। দানকারী জনাব এমএম নাসির উদ্দিন স্যারকে। যদিও শপথ অনুষ্ঠান শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সবসময় সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে। বিএনপির সংসদ সদস্যরা কেউ সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি বলেও জানান তিনি। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে। শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে, বিএনপির কোনো সংসদ সদস্য চড়বেন না ডিউটি ফ্রি কোনো গাড়িতে, নেবেন না সরকারি কোনো প্লট। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, শপথ অনুষ্ঠান স্থলের পরিবেশ কেমন দেখছেন এবং বিরোধী দলের শপথের ব্যাপারে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ভেতরে আসলে শপথ গ্রহণ বিশেষ করে জামাত কিংবা এনসিপি এবং অন্যান্য যে স্বতন্ত্র আছে তাদের শপথ এখনও শেষ হয়নি অথবা শুরু হয়নি। জামাত শপথ নেবে কি নেবে না সেটিও আমরা এখন পর্যন্ত একটি দোটানা রয়েছি। কারণ যেটি বলা হয়েছিল, জামাত বলেছিল যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ যতক্ষণ পর্যন্ত নেবে না ততক্ষণ তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না, এমন একটা অবস্থান তাদের ছিল। তো সেই অবস্থানটি এখন পর্যন্ত তাদের রয়েছে এবং বিএনপিও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না এমন একটি অবস্থান এখনও ধরে রেখেছেন। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা আব্বাস আমাদের সাথে কথা বলেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী যেই কথাটি বলার চেষ্টা করেছেন, তিনি মূলত বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে বিষয়টি সেটি এখন সংবিধানে নেই।
প্রথমে এই সংসদ সদস্যরা সংবিধান সংশোধন করে সেটিকে সংবিধানে ফিরিয়ে আনতে হবে অথবা সংবিধানে বহাল করতে হবে, তারপরে হচ্ছে সেই শপথের প্রশ্নটি আসবে। এর আগে শপথের প্রশ্নটি আসবে না। সুতরাং সেই পর্যন্ত জামাতকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মির্জা আব্বাস যেটি বলেছেন যে জামাত যেন গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে কিংবা বজায় রেখে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে সেই আহ্বানটি মির্জা আব্বাস জানিয়েছেন আমাদের কাছে। আমরা দেখেছি জামাতের আমির, জামাতের সেক্রেটারি জেনারেল সহ জামাতের যত এমপি প্রার্থী রয়েছেন সবাই সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছেন এবং এনসিপির যারা রয়েছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে যে 6 জন তাদের সদস্য নির্বাচিত হয়েছেন তারাও এসেছেন। যারা স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন তাদেরকে আমরা দেখেছি ব্যারিস্টার রুমিন ফারহানা ভেতরে প্রবেশ করেছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের শপথ গ্রহণ কখন হবে কিংবা আজকে আদৌ হবে কিনা সেটি আমরা জানি না। তবে বিএনপির ক্ষেত্রে যেটি জানি রাখি, বিএনপি শপথ গ্রহণের পরে যে আনুষ্ঠানিকতাগুলো ছিল সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন হওয়ার পর তারা তাদের যে সংসদীয় বোর্ড, বিএনপির দলীয় সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সর্বসম্মতিক্রমে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সংসদ নেতা হিসেবে তারেক রহমানের নাম প্রস্তাব করেন এবং তাতে সমর্থন জানান দলের সিনিয়র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এরপরই সেটি চূড়ান্ত হয়, অর্থাৎ সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এখন আনুষ্ঠানিকতার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে এই যে সিদ্ধান্তটি হলো তারেক রহমানকে সংসদ নেতা হিসেবে নির্বাচন করার, সেই সিদ্ধান্তটি তারা এখন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়ার কথা রাষ্ট্রপতিকে কিংবা রাষ্ট্রপতির কার্যালয়কে। সে অনুযায়ী রাষ্ট্রপতির সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে অথবা সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপিকে সরকার গঠনের আহ্বান জানাবেন। এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র, কারণ এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকেলবেলা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভা গঠন করা হবে, আমরা এরই মধ্যে জানি। তবে এর আগে যে সরকারি যেই গেজেট প্রকাশ, সেই গেজেট প্রকাশের কাজটি এখনও হয়তো হয়নি, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। যেহেতু সংসদ নেতা এরই মধ্যে নির্বাচিত হয়েছেন, সেই তথ্যটি রাষ্ট্রপতির কার্যালয়ে এরই মধ্যে অবহিত করা হয়েছে এবং অবহিত করার পরে সেখান থেকে একটি গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশ করার পরেই মন্ত্রিসভার যেই আনুষ্ঠানিক গঠন প্রক্রিয়া সেটি শুরু হবে, অর্থাৎ কারা কারা মন্ত্রিসভায় ডাক পাবেন সেটি রাষ্ট্রপতির কার্যালয় থেকে কিংবা মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তারা সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসবেন, যেখানে বিকেলে মন্ত্রিসভার গঠন করা হবে, যেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টাগণ। পাশাপাশি মালদ্বীপের প্রেসিডেন্ট এসেছেন এই আমন্ত্রিত অতিথি হিসেবে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী সহ বেশ কয়েকজন বিদেশি অতিথি এসেছেন। তো সেই তাদের সবার উপস্থিতিতে প্রায় 1200 অতিথির উপস্থিতিতে বিকেল 4টার সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভা গঠিত হবে নতুন সরকার। আলামিন, ধন্যবাদ আপনাকে। দেশ এবং শান্তি শৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি সহ ভালো সমাজ ব্যবস্থা গঠনে ভূমিকা রাখতে চান নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকালে জাতীয় সংসদ ভবনে শপথ ভবনে অনুষ্ঠানে এসে সংসদ সদস্যরা এসব কথা বলেন। আগামীতে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেদিকেও গুরুত্ব দেবেন তারা। আরও জানাচ্ছেন এআর বাদল। ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান ঘিরে মঙ্গলবার সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে জাতীয় সংসদ ভবন এলাকা। 10টা বাজার আগেই সংসদ ভবনে আসতে থাকেন নবনির্বাচিত সদস্যরা। এ সময় গণমাধ্যমকে তাদের প্রতিক্রিয়া জানান। অনুভূতি অত্যন্ত চমৎকার। একটা গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশে বহুদিন পরে নির্বাচন অনুষ্ঠান হয়েছে। একটা নির্বাচনের জন্য আমরা বহুদিন মুখিয়েছিলাম। একজন জনগণের ভোটে নির্বাচিত সংসদ হিসাবে মাথা উঁচু করে সংসদে প্রবেশ করতে যাচ্ছে। আমরা দোয়া করব। প্রত্যাশা বাংলাদেশের উন্নয়ন, প্রত্যাশা বাংলাদেশের শান্তি শৃঙ্খলার উন্নয়ন, বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধি এবং একটা ভালো স্মুথ সমাজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ছিল মানুষের জীবনযাত্রা, কিন্তু এবার আমরা আশা করি যে মানুষের যে চাহিদা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। অনেকে বলেন দেশ গঠনের পাশাপাশি আগামী নির্বাচন ব্যবস্থা যাতে ফ্যাসিবাদী আমলের মতো না হয় সে বিষয়েও নজর দিবেন তারা। আমাদের জননেতা তারেক রহমানের নির্দেশ যে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে।
অতীতে যে ঘটনাগুলি সরকার অবৈধভাবে ঘটেছে, আগামী সরকার জনগণের বান্ধব হয়ে যে কোনো জনগণের পক্ষে চ্যালেঞ্জ এই সরকার গ্রহণ করবে, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, দুঃশাসন, লুট, রাহাজানি, খুন, হত্যা, মামলা, এবং আগামী নির্বাচনকে একটি অর্থবহ নির্বাচন করবে এই সরকার, যেখানে থাকবে না কবরবাসীর ভোট, কোনো কবরবাসী সেখানে ভোট দিতে পারবে ইনশাল্লাহ। দেশের শান্তি প্রতিষ্ঠা, সমৃদ্ধি, উন্নয়ন এবং সবার বাংলাদেশ, এই প্রত্যয় নিয়ে আমরা কাজ করব। প্রতিশ্রুতি একটাই, জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছে, এই আস্থা রাখতে হবে আমাদেরকে, এই আস্থাকে সম্মান জানাতে হবে, এই আস্থাকে মাথায় রেখে জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন জানিয়ে তারা বলেন, সমস্যার সমাধানে সর্বোচ্চ ভূমিকা রাখবেন সদ্য শপথ নেয়া সংসদ সদস্যরা। আর বাদল, RTV, ঢাকা। এ বিষয়ে আরও তথ্য জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রুদ্র রফিক। রফিক, শপথ নেওয়ার পরে নবনির্বাচিত বিএনপির যে সংসদ সদস্যরা রয়েছেন তারা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নতুন কি প্রতিশ্রুতির কথা বলছেন? কিছুক্ষণ আগে আসলে শপথ শেষ হওয়ার পর যে দলীয় বৈঠক সেটিও শেষ হয়েছে এবং এখন সংসদ সদস্যরা আসলে একে একে সংসদ ভবন থেকে বের হচ্ছে। আপনাকে আমি একটু এখন এই সংসদ ভবনের গেটের যে চিত্র, সেই চিত্রটি একটু দেখাতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের কথা থাকলেও তারও কিছুক্ষণ পরে, 10:30 পরে আসলে সংখ্যাগরিষ্ঠ পাওয়া দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেয় এবং পরবর্তীতে কিন্তু তারা দলীয় বৈঠক করে। এবং আপনি ইতিমধ্যেই জেনেছেন দলীয় বৈঠকে দলের চেয়ারম্যান বিএনপি প্রধান তারেক রহমানকে সংসদ দলের প্রধান হিসেবে তারা নির্বাচিত করেছেন। একে একে সংসদ সদস্যরা বের হচ্ছেন। তাদের কাছে আসলে জানতে চেয়েছিলাম, তারা আসলে যেটি বলেছেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ বিনির্মাণে যে প্রতিশ্রুতি দেশের মানুষের সামনে দিয়েছেন সেই প্রতিশ্রুতি তারা পালন করার চেষ্টা করবেন এবং যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, এই 5 আগস্টের পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে আকাঙ্ক্ষা মানুষের ভিতরে তৈরি হয়েছে, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করবেন এবং সে কথা তারা ভুলবেন না। সেই শপথের পর আসলে বিএনপির যে সংসদ সদস্যরা রয়েছেন তারা সেটি বলেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে জামাত ইসলামের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নবনির্বাচিত সংসদ সদস্য আমির খসরু মাহমুদ পরিস্থিতি ব্যাপক জোরদার করা হচ্ছে এবং সদস্যদের তৎপরতা এখন এই সংসদ এলাকায় বেড়েছে, সবাই আসলে অপেক্ষা করছে। রফিক, ধন্যবাদ আপনাকে। পরবর্তী সংবাদে নিশ্চয়ই আরও কিছু আপডেট আপনার কাছ থেকে জানতে পারবো। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় জোরদার করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, দক্ষিণ প্লাজা সহ আশপাশে অতিরিক্ত পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে নেতাকর্মী আর উৎসুক মানুষ জানাচ্ছেন উচ্ছ্বাস, প্রত্যাশা গণমানুষের হয়ে কাজ করবে সংসদ সদস্যরা। সাদিয়া কানিজ জানাচ্ছেন বিস্তারিত। রিপোর্ট জানাচ্ছেন সাকিবুর রহমান। শপথ ঘিরে সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ পথে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্টদের পরিচয়পত্র যাচাই শেষে ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। সংসদ ভবনের চারপাশে বসানো হয়েছে গোয়েন্দা নজরদারি, সেই সঙ্গে রয়েছে র্যাব, পুলিশ আর বিজিবির টহল। বিদেশি অতিথিদের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শপথকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের নানা প্রান্ত থেকে এসেছেন সাধারণ মানুষ। সকাল থেকেই সংসদ ভবন এলাকায় ভিড় করেন বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকরা। নির্বাচিত পছন্দের এমপিকে শুভেচ্ছা জানাতে অপেক্ষা তাদের। উৎসুক জনতার উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
ইনশাআল্লাহ আগামীতে আরো বড় দৃষ্টান্ত স্থাপন করবেন। বাংলাদেশের মানুষ আমাদের চেয়েছিল কি চেয়েছিল না সেটা শেখ হাসিনা কখনো সুষ্ঠু গণতান্ত্রিক ধারা দেয়নি, কখনোই সুষ্ঠু নির্বাচন হয়নি, যে কারণে আমরা এখানে আসতে পারিনি। নবনির্বাচিত এমপিরা গাড়ি বহর থেকেই হাত নেড়ে গ্রহণ করছেন শুভেচ্ছা। দীর্ঘদিনের সংকট নিরসনে কাজ করবেন ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যরা, প্রত্যাশা সাধারণ মানুষের। 15 বছর পর একটা সুষ্ঠু নির্বাচনের পরে যারা নির্বাচিত হয়েছেন পরবর্তী 5 বছরের দেশটাকে সুন্দর করে চালিয়ে নিয়ে যাবে। সবারই একটা আশা ছিল যে নতুন বাংলাদেশ যে বিনির্মাণ হচ্ছে সেখানে সবাই যার যার ভোট যাকে খুশি তাকে দিবে। ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে পেরে আপ্লুত অনেকেই। আগামী সরকার হবে জনগণের, এমন প্রত্যাশা সবার। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দর্শক, সাদিয়া কানিজের রিপোর্ট জানাচ্ছিলেন সাকিবুর রহমান। আমরা এখন চলে যাব ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় জোটের যে শপথ অনুষ্ঠান, সেখানে শপথ নিচ্ছে জামায়াতে ইসলাম, NCP সহ 11 দলীয় সদস্যরা যুক্ত হচ্ছে সেখানে। উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, শপথ বাক্য পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AM নাসির উদ্দিন কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সকালবেলা বিএনপি নির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর এখন জামায়াত ইসলামী, NCP সহ 11 দলীয় যে সংসদ সদস্যরা নবনির্বাচিত হয়েছেন এবং তাদের সঙ্গে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী যারা এবার নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, তাদের শপথ অনুষ্ঠানের যে চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি। যিনি শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিন, তিনি এখন আবার সেই সভাস্থলে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন। তিনি পৌঁছানোর পরেই শপথ পড়ানোর অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার জনাব AM নাসির উদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AM নাসির উদ্দিন। এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিস কানিজ মাওলাকে সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 12 ফেব্রুয়ারি 2026 তারিখ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের ফলাফল 13 ফেব্রুয়ারি 2026 তারিখে গেজেটে প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী গণভোটে হ্যাঁ যুক্ত হয়েছে। আমি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমাদের মাননীয় জামায়াতের আমির স্যারের কাছে আমি অনুমতি নিয়েছি। ওনারা দুটো শপথ বাক্য পাঠ করবেন বলে জানিয়েছেন এবং এ কারণে আমি এই উপস্থাপনার দুটোর অনুযায়ী করছি। ধন্যবাদ। নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসাবে শপথ ও শপথপত্রে স্বাক্ষর অনুষ্ঠিত হবে।
এ লক্ষ্যে একটি সাদা রঙের শপথপত্রে আপনাদের নিকট ফোল্ডারে সরবরাহ করা হয়েছে। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে একটি নীল রঙের শপথপত্র আপনাদের নিকট একই ফোল্ডারে সরবরাহ করা হয়েছে। সংবিধানের 148(2) ক অনুচ্ছেদে অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পাঠ পরিচালনা করবে। আমি এখন শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসিরউদ্দিনের সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون صدق الله العظيم। সূরা আন-নাহল এর 91তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছো। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও শপথ পাঠপত্রে স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 148 অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের 5 অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসিরউদ্দিনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস
ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারকে শপথ বাক্য পরিচালনার জন্য। এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে শপথপত্রের নির্দিষ্ট স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের এই স্বাক্ষরদান শুরুর পরে আমরা দ্বিতীয় শপথ শুরু করব। ওকে, আশা করছি সবার স্বাক্ষর শেষ। আমরা দ্বিতীয় শপথ শেষ শুরু করছি। মাননীয় সদস্যবৃন্দ, এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে সদস্য গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে। আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর 8 অনুচ্ছেদ 8 এবং তফসিল 1 অনুযায়ী শপথ পাঠদানকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসিরউদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যের গণের শপথ বাক্য পাঠ করানোর এবং পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসিরউদ্দিন স্যারকে। আমি এখন মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রে অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনীত অনুরোধ করছি।
কদিন আসছে বাংলাদেশের পক্ষে শেষ করে আমি কথা বলতে পারছি না, বলতে বলতে বলেন। আশা করছি সকল সদস্যবৃন্দের স্বাক্ষর শেষ হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসিরউদ্দিনের সদয় অনুমতিক্রমে এখানেই শপথ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং মাননীয় সদস্যবৃন্দকে সংসদ সচিবের অফিস কক্ষে রক্ষিত 2টি সদস্যদের তালিকা বইতে স্বাক্ষরের জন্য এই ভবনের 3য় লেভেলে দক্ষিণ পশ্চিম ব্লকের 223 নম্বর কক্ষে যাওয়ার জন্য অনুরোধ করেছি। সেখানে আপনাদেরকে স্বাক্ষর গ্রহণ এবং পরিচয়পত্র তৈরির জন্য ফর্ম এবং অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করা হবে এবং আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি ব্যাগ সরবরাহ করবে। এখানে আরও একটি ঘোষণা আপনাদের জন্য, আমাদের এটা ঠিক উপরে যে ক্যান্টিনটা রয়েছে সেখানে আপনাদের আপ্যায়নের ব্যবস্থা আছে। দর্শক, এতক্ষণ আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম শপথ অনুষ্ঠানের। এরই সাথে শেষ করব মধ্যাহ্নের সংবাদ। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।